গতকালকে 3:30 থেকে আমরা অনশনে বসছি, 32 জন অনশনে বসছিল। তো গতকালকে রাতেই 2 জন অসুস্থ হয়ে গেছিল। একজন খুলনা মেডিকেল কলেজে যাওয়া লাগছে, তাকে নিয়ে যাওয়া লাগছে। আরেকজন হচ্ছে তাকে বাসায় দিয়ে আসা লাগছে। এখন হচ্ছে বাকিরা আমরা অনশনে আসছি। আর দীর্ঘ 19 ঘন্টা পরেও আমাদের কোনো আপডেট নেই বলতে গেলে। আমাদের তো এক দফা এক দাবি, আমাদের অনেকগুলো দফা না যে একটা দফা পূরণ হচ্ছে, আমাদের আপডেট অগ্রগতি হচ্ছে। তো আমাদের একটাই দফা এখন, ইন্টারিম আমাদের ভিসিকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করবে। তো এই এক দফা এখনো পূরণ হয়নি আমাদের, এটাই অগ্রগতি। আর এখন আমরা অবস্থান এখনো করতেছি, আর ইনশাল্লাহ আমাদের এই অবস্থান আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত চলবে। আমাদের তো ইতিমধ্যে 2 জন অসুস্থ হয়েছেন, আর বাকিরা এখনো মোটামুটি সুস্থই আছে। কিন্তু খুলনায় তো জানেন আমাদের ক্যাম্পাসে গাছপালা নাই, আর্দ্রতা বেশি, রোদ বাড়বে সামনে। তো দেখি কতদিন যাইতে পারি, আমরা কতজন সুস্থ থাকতে পারি। আমরা আমাদের দাবিতে আমরা যতদিন বেঁচে আছি আমরা এই দাবি থেকে সরবো না। আমরা এই ভিসির অপসারণ চাই এবং নতুন ভিসির আন্ডারে আমাদের যে পুরনো দাবিগুলো রয়েছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ গ্রেফতার বা অন্যান্য, ওই দাবিগুলোর পুরনো নতুন ভিসির আন্ডারে চাই, এটাই এখন দাবি। অনেক কষ্ট হইতেছে, সত্যি করে বলি অনেক কষ্ট হচ্ছে। 18 ঘন্টা হয়ে গেছে, গলাটা শুকায় গেছে। আগে আমি একটু ডাক দিতে পারতাম কাউকে, এখন আমি জোরে একটা ডাক দিতে পারি না। তার মধ্যে একজনের জুনিয়র 23 ব্যাচ, এতটুকু কষ্ট হয়েছে যে ওরা আমরা বলছি ওই জন্য ভেঙে ফেলে, তো ওকে ভেঙে ফেলানো হয়েছে। কারণ ছোট বাচ্চা, আমরা তো ধরেন একটু বড়, 3 ব্যাচ জুনিয়র মাত্র এসে ঢুকছে কুয়েট ক্যাম্পাসে, 3 মাস ক্লাস করছে, আইসা বসতে সাহস করে। কারণ তারা 3 মাস যেরকম ক্যাম্পাসটা দেখছে ওরকম ভাবে ক্যাম্পাসটা দেখতে চাইতো। তো সবার অনেক কষ্ট, আপনার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। বাট 18 ঘন্টা পার হয়ে গেলেও তাকানোর নাম কারণে। যখন জুলাইয়ে সমন্বয়কদেরকে উঠায় নিয়ে যাওয়া হয়েছিল, কত মানুষ গেছিল দেখে নামাইতে, ঠিক আছে, বের করতে, ঠিক আছে, ইউটিএস গেছিল দেখে বের করেন। এখানে 18 ঘন্টা জীবন মরণের বাজি লড়তেছে। ওই সমন্বয়ক যারা এখন উপদেষ্টা হয়েছে তাদেরও খোঁজ নাই। যারা অনেক বড় বড় ভাষণ দেয় তাদের একটা খোঁজ নাই। আচ্ছা ছাত্ররা করতেছে, আমরা তো ছাত্রই, তারা তো ওই ছাত্র থেকে ওই জায়গায় গেছে, ওদেরও খোঁজ নেই। অনেক কষ্ট হতেছে ভাই। এখনো পর্যন্ত যোগাযোগ করেন আপনি। আমরা যে যখন বসছি দেখেন, শুধু যে সময় চলে যাচ্ছে তা না, সারা বাংলাদেশে এখন উথালপাতাল হয়ে গেছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যত ছাত্ররা যারা আছে, সকল পেশার মানুষে আমাদের পক্ষে দাঁড়িয়েছে। এরপরে ইন্টারিম আমাদের দিকে নজর দেন নাই। আসলে তারা কি চাইতেছে আমরা জানি না। তারা কি চাইতেছে 2-4টা লাশ এখান থেকে পড়ে যাক? এখানে স্টুডেন্ট যারা বসছে সবাই এই ডেডিকেশন নিয়ে বসছে যে এরা এখান থেকে লাশ হয়ে যাবে, তবুও যদি দাবি না আদায় না হয় তার আগে উঠবে না এখান থেকে। এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। আমরা হতাশ। আমরা কি কোনো জনদুর্ভোগ সৃষ্টি করিনি? আমরা কি কোনো রেল লাইন অবরোধ করিনি, রাস্তা অবরোধ করিনি? এই জন্য কি আমাদের দিকে নজর দেওয়া হচ্ছে না? আমরা এটা বুঝতে পারি না। দেশে অন্যান্য কত আন্দোলন চলতেছে, তারা মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করতেছে, মানুষ তাদের উপরে অস্থির হয়ে গেছে। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে 2 মাসের অধিক আন্দোলন করতেছি, এখনো কেন আমাদের দিকে নজর দেওয়া হয় না? ইন্টারিম কি করতেছে এখনো আমরা এটা বুঝতে পারি না। আমরা ছাত্ররা এখানে হতাশ হয়ে গেছি। এখানে সবাই অলরেডি এদের যে পেটের যে অবস্থা, সবাইদের আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পরিমাণ, 10টা 40 বাজে, যে অবস্থা এখন, যে গরমে, এরা তো বেশিক্ষণ আর লাস্টিং করতে পারবে না। এখনো সিদ্ধান্ত যদি না নেয় তাহলে কি শেষ পর্যন্ত এদের কি 2-4টা লাশ এরা দেখতে চাই? আমরা যারা দেশবাসী যারা আছে সকলের কাছে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করেন, আমাদের সাথে রাস্তায় নেমে আসেন, আমাদের দাবি আদায় করার জন্য আমাদের সাথে সহযোগিতা পোষণ করুন। সরকারের থেকে কোনো যোগাযোগ করছে কিনা বা সামগ্রিক? না, আমাদের সাথে সরকার থেকে কোনো যোগাযোগ করার নেই, কেউ কোনো সরকারের কোনো প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করতে আসেনি। আসলে আসাটা মানে না আসাটা অস্বাভাবিকও না। আমরা যদি ধরেন যে রেল লাইন আটকে রেখে গ্যাঞ্জাম করতাম তাইলে ওরা ঠিকই আসতো। মানে আসলে ইন্টারিম গভর্নমেন্ট তো এটা শক্তের ভক্ত নরমের জম, এইসব শান্তিপূর্ণ আন্দোলন এরা ওইসব গণে না। তারা গণবে কি ওই টোকায়ের মতো গিয়ে যদি আমরা রেল লাইন অবরোধ করি, রাস্তায় গ্যাঞ্জাম করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, তাইলে তারা আসবো। মানে এই ইন্টারিম গভর্নমেন্টের আসলে মানে কি যে আসলে আমরা করলাম, আমরা আসলে পাপ আমরা করছি, পাপ বিসি মাসুদ করে নাই, পাপ করছি আমরা। এই যে আমরা যদি এই রক্ত জড়াই আমার ভাইগুলো যে প্রাণগুলা না গিয়া এই যদি ইন্টারিম না বসতো, তাইলে আজকে আমাদের এইসব মানে দিন দেখা লাগে না। মানে আসলে আমাদের কিছু বলার নাই। আমরা মরলে
এরপরে ধরেন যে এই বিসি মাসুদ স্যার আর ওই যে ইন্টারিম গভর্নমেন্ট তারা একসাথে মিললা একটা বিবৃতি দিব যে দুঃখজনকভাবে কয়েকটা ছেলে মারা গেছে। এই হলো সিচুয়েশন। মানে আমাদের জীবনেরও মূল্য নাই, কিছুরই মূল্য নাই, আমার ফ্যামিলিরও মূল্য নাই, কিছুই মূল্য নাই।